মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এখানে একটা মশলা তো আমি বানিয়ে নেব নর্মালি। তো আমি এই মাছ আগে ভেজে নিই আর কাতলা কালিয়াটা বানিয়ে নিই। আর আমি এখানে মশলা বানিয়ে নিচ্ছি। দেখো, হাফ পেঁয়াজ নিয়েছি, হাফ টমেটো নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর তারপরে এখানে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, নুন হলুদ তো লাগছেই। দেখো, মাছ আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই আমি অল্প একটু গোটা জিরে আর দারচিনি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের থেকে সুন্দর গন্ধ চলে এসছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আগে ভালো করে ভেজে নিই। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটা বাটিতে তুলে নেব। দেখো, আলুগুলো আমি তুলে নিয়েছি। তাহলে আমার মাছ ভাজাও হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে। এবার এই ফোড়ন দেওয়া তেলের মধ্যেই আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। এই মশলাটা অল্প ভাজা হতে হতেই আমি এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। যেমন হলুদ দিলাম, আন্দাজ মতন লবণ দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দেবো জিরের গুঁড়ো, আর যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কার গুঁড়ো। আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব। দেখো, আমার মশলাটা কষে গেছে ভালো করে। এবার আমি এই ভাজা আলুগুলো দিয়ে দেবো। এবার আমি আন্দাজ মতন জল দিয়ে দেবো। যে যেরকম ঝোল পছন্দ করবে সেরকম জল দেবো। যেহেতু এটা কালিয়া হচ্ছে, তো কালিয়াতে খুব বেশি জল তো ভালো লাগবে না, তাই অল্প জলই আমি দিলাম। তো এবার ফুটে গেলে, আলুটা গলে গেলে আমি মাছটা দিয়ে দেবো। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখো, ঝোল ফুটে গেছে আর আলুও গলে গেছে। এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো। হয়ে গেল আমার কাতলা মাছের কালিয়া। আর 5 মিনিট, এখন গ্যাস বন্ধ করে দিলাম আর 5 মিনিট ঢেকে রেখে দিলাম। আমার রান্না কিন্তু হয়ে গেল কমপ্লিট।